যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। আমরা কি কোনো কিছু হাসিনার মানি? তাহলে এই বিডিআরের কেসটা কিভাবে টিকে আছে? আমাদের সেখানে দেখতে হবে যে কারা খুনি ছিল। বিডিআরের পিলখানাতে যে ডিএডিরা ছিলেন, হ্যাঁ, তারা অবশ্যই এই দোষে দোষী। এখন তারা যদি ভালো মানুষ সাজে বা তাদের সন্তানরা যদি এসে কান্নাকাটি করে বলে আমাদের পিতারা একদম সুফি মানুষ ছিল, সেটা কখনোই মানার মতো না। এবং তাদের সন্তানরা সমন্বয়ক সেজে আমাকে ব্ল্যাকমেল করছিল। হ্যাঁ, তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি এই সবার সামনে, যেটা বিডিআরের অনেকেই জানতেন না। এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস বলছি। বিডিআর ঘটনাটায় আমি যে রুমে ছিলাম সেখানে আমার হাজব্যান্ডের সাথে আমার কথা চলছিল, কিছুক্ষণ পর পর কথা হচ্ছিল। আমি তো প্রত্যেককেই দেখেছি বিডিআরের পোশাক পরা। আমার হাজব্যান্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয়, সেই সময় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে 4টা ওয়ার্ড সে বলেছিল। প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে, বিডিআরের পোশাকে লীগের নেতারা আছে দরবার হলের ভিতরে। দ্বিতীয়, সে আমাকে বলেছিল যে